মাধ্যমিকের অঙ্ক। এবার খুব ইম্পর্টেন্ট অঙ্ক 1.2 এর। দেখো আমি করছি। দেখো এখানে আমরা প্রথমে কি করব, 4 নম্বর অঙ্কটা করছি। প্রথমে লসাগু করব। এটা নিচে কিছু না, মানে কত আছে 1, আর এখানে x, তাহলে x আর 1 এর লসাগু হচ্ছে x। এই x দেখো, এটা দিয়ে এটাকে সরাসরি দেখো আমরা কি করতে পারি, এটা মুছে যায়, এটার সঙ্গে এটা আমরা সরাসরি গুণ করব। 3x দিয়ে x গুণ হচ্ছে 3x স্কোয়ার মাইনাস x x মিলে গেছে, তাহলে এখানে বসবে 24, আর এখানে যা আছে তাই এখানে আমরা বালি। দেখো এবার আমরা এটাকে বজ্রগুণন করব। 3 দিয়ে উপরের পাটটাকে দেখো, এই 3 দিয়ে উপরের পাটটাকে গুণ করবো। 3 তিরিকে 9 মাইনাস 3 24 72, মানে 3 4 12, 2 হাতের থাকে 1, 3 9 6 1 7 সমান সমান এই x দিয়ে x কে গুণ করবো x স্কোয়ার। বাহ, দেখো এবার আমরা এটা এই এক্সটা এই পাশে নিয়ে আসবো, এক্স স্কোয়ারটাকে, তাহলে কি হবে 9x স্কোয়ার। এই পাশের এক্স স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস, আর এই পাশের 72টাকে 72 ওই পাশে নিয়ে যাবো, তখন এটা প্লাস হয়ে যাবে। দেখো মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এবার কি করবো, 9টা এক্স স্কোয়ার থেকে এখানে কিছু মানে একটা এক্স স্কোয়ার বাদ দেবো, তো 9টা থেকে একটা বাদ দিলে 8টা এক্স স্কোয়ার, এখানে 72। দেখো কি হলো, এখানে এক্স স্কোয়ার লিখলাম, এখানে 72 লিখলাম, এখানে এইটা গুণ অবস্থায় থাকলে তখন নিচে বসে 8 দিয়ে কাটবো, 8 9 72, তাহলে এখানে এক্স স্কোয়ার সমান সমান 9 হলো। তাহলে এখানে বা তাহলে এই এক্স, এবার দেখো এই এক্স স্কোয়ারটা উঠাই দিলাম, এই এক্স স্কোয়ারটা এই পাশে গিয়ে রুট আবার হয়ে যাবে। 9কে ভাঙবো, 3 গুণন 3, তাহলে এই রুট আবার থেকে যখন ভিতর থেকে জোড়া থেকে একটা বসবে, জোড়া থেকে একটা বসলো, রুট আবারটা উঠে গেল, এখানে প্লাস মাইনাস বসাতে হবে। আচ্ছা এবার আমরা করব কত নম্বর xi। দেখো কি বলছে, ax প্লাস বি a প্লাস বি এক্স সমান সমান, এখানে সি এক্স প্লাস ডি বাই হচ্ছে সি প্লাস ডি এক্স। দেখো এখন আমরা কি করবো, এটাকে বজ্র গুণন করবো। এই উপরের পার্ট দিয়ে নিচের পার্টটাকে গুণ করবো না, গুণ অবস্থায় রাখি। দেখো এ এক্স প্লাস বি ব্র্যাকেট দিলাম, এই উপরের এই যে উপরের পার্টটা দিয়ে নিচের পার্টটাকে সি প্লাস ডিএক্স সমান সমান, এইটাতে এই নিচের পার্ট দিয়ে উপরের পার্টটাকে, এটাকে বলে বজ্র গুণন। কি লিখবো, এ প্লাস বি এক্স ব্র্যাকেট, উপরের পার্টটা হচ্ছে কি সি এক্স প্লাস ডিটা এখানে বসলো। বাহ, এবার আমরা এই যে পার্ট আছে এটা দিয়ে আমরা এটাকে একবার গুণ করবো, এটাকে একবার গুণ করবো, তাহলে সি দিয়ে যদি এ এক্স গুণ করি, তাহলে এ সি এক্স, সি দিয়ে দেখো প্লাসে প্লাসে প্লাস, সি দিয়ে বি কে গুণ করলে হচ্ছে বি সি, এটা দিয়ে হয়ে গেল। এবার আমরা করবো এটা দিয়ে ডি এক্স দিয়ে আবার এ এক্স গুণ করতে হবে, প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ডি এক্স দিয়ে বি কে গুণ করলে হচ্ছে বি ডি এক্স। এবার আমরা এইটা দিয়ে এই দুটাকে গুণ করব, সি এক্স দিয়ে একে গুণ করলে এ সি এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস
সি এক্স দিয়ে বি এক্স গুণ হচ্ছে বি সি এক্স স্কোয়ার। আবার ডি দিয়ে গুণ করবো, এখন ডি দিয়ে আবার এই দুটাকে গুণ করবো। তাহলে ডি দিয়ে যদি এ কে গুণ করি প্লাস এডি প্লাস ডি দিয়ে বিডি বি এক্স গুণ হচ্ছে বি ডি এক্স। যাক, এখন আমরা কি করব, এক্স গুলোকে সব এক পাশে নিয়ে আসবো, এই পাশে গুলো লিখি এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স। এবার এই পাশ থেকে ধরে নিয়ে আসি, এটা প্লাস এই পাশে আসলে কি হবে মাইনাস এ সি এক্স, এই পাশে প্লাস বি সি এক্স স্কোয়ার, এটা এই পাশে আসলে মাইনাস বি সি এক্স স্কোয়ার। এডি নিব না আমরা, প্লাস বি ডি এক্স আছে, এটা ধরে এই পাশে নিয়ে আসবো মাইনাস বি ডি এক্স সমান সমান। এবার এই পাশে কোনটাতে বি এক্স নেই, এটাতে এক্স নেই, তাহলে এটা এখানে লিখে নিব এডি। আর আমরা দেখবো এখানে কোথায়, এখানে কোথায় নেই, এই যে বিসি, এই বিসি এই পাশে প্লাস, এই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে এখানে আসে মাইনাস বি সি। এবার আমরা কি করতে পারি, এবার আমরা একটা প্লাস এসি এক্স একটা মাইনাস এসি এক্স করতে পারি, একটা প্লাস বিডি এক্স একটা হচ্ছে মাইনাস বিডি এক্স কাটতে পারি। থাকে কি, এবার দেখো থাকে হচ্ছে এখানে এই যে এটা এ ডি এক্স স্কোয়ার আর মাইনাস বিসি বিসি এক্স স্কোয়ার সমান সমান এই পাশে যা আছে লিখলাম মাইনাস বিসি। বা এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি, এক্স স্কোয়ার, তাহলে থাকে কি এডি আর বিসি, তাহলে এডি মাইনাস বিসি ব্র্যাকেট, এই পাশের এডি মাইনাস বিসি ব্র্যাকেট রাখলাম, এখানে ব্র্যাকেট দিলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এবার এখান থেকে কি করতে পারি আমরা, দেখো এক্স স্কোয়ারটা এখানে লিখলাম সমান সমান এই পাশের এটা উপরে বসলো মাইনাস বিসি, আর এটা যে এটার সঙ্গে গুণ অবস্থায় আছে এটা আমরা নিচে বসাবো, তাহলে এডি মাইনাস বিসি, উপরের সঙ্গে নিচে কাটাকাটি গেল, কিছু নয় মানে কত ওয়ান, তাহলে এখানে এক্স স্কোয়ার সমান সমান ওয়ান হতে পারে। এবার এক্স এই স্কোয়ারটা এই পাশে গিয়ে রুট আবার হয়ে যায়, ওয়ান গুণন ওয়ান আমরা লিখতে পারি, একের জন্য আমরা ওয়ান এক্স, এখানে রুট আবার থেকে যখন একটা ওয়ান বেরিয়ে আসবে প্লাস মাইনাস ওয়ান। দুটো অঙ্ক করে নিলাম আমরা। এবার করব, যদি কারো দেখো অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে বলতে পারো, যেখানে অসুবিধা হয় লিখবে। এবার করব আমরা, এটা হয়ে গেল এটা হয়ে গেল, এখন করব আমরা এক্স আই আই তুলে নিচ্ছি, 2x প্লাস 1 ব্র্যাকেট 3 2x প্লাস 1 4। এবার আমরা কি করব, এখানে লসাগু করব। এবার এই যে নিচের পার্টটা দিয়ে আমরা লসাগু করি, দেখো এটা নিচে কিছু নেই মানে 1, এটা এখানে 2x প্লাস 1, আমরা এই নিচেরটা দিয়ে দেখো নিচেরটা লসাগু 2x প্লাস 1 লিখলাম। আমাদের কি একটা নিয়ম আছে, যদি একটা থাকে তাহলে সরাসরি এটার সঙ্গে গুণ করতে হয়, তাহলে একবার লিখে যেহেতু একই রকম গুণ করতে হয় একে হোল স্কোয়ার দিলাম, এটাকে আমাদের উৎপাদকের সূত্র করতে সুবিধা হবে। দেখো এটা নিচেরটার সঙ্গে এটা নিচেরটা মিলে গেছে, তাহলে এখানে শুধু 3 বসবে। এবার আমরা কি করব, এবার আমরা কি করব, নিচের 2x প্লাস 1 লিখে নিলাম, উপরটা উৎপাদকের সূত্র করব, প্রথমটা হোল স্কোয়ার প্লাস প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো মাঝে কি বসবে, এই 2টা এখানে বসবে, 2 ইন্টু প্রথমটা দেখো ইন্টু এই দ্বিতীয়টা এখানে বসলো প্লাস 3, এখানে যা ছিল তাই লিখলাম। দেখো এবার
এই দেখো আমরা এখানে লিখে নিব 2x হোল স্কোয়ার, প্রত্যেকটা দুটা করেছে গুণ অবস্থায়, 2 দুগুণে কত হবে 4x স্কোয়ার, প্লাস এই পুরোটাকে গুণ করলে 2 দুগুণে 4, 4-এর সাথে 1 গুণ করলে 4, 4x, আর 1-এর হোল স্কোয়ার মানে 1 প্লাস 3, আর নিচে যা আছে 1। এবার কি করব আমরা লিখে নিব প্লাস এখানে 3 আর 1 কত হবে 4, সমান সমান এখানে 4। এবার আমরা বজ্র গুণন করব। বজ্র গুণন করব, আগে আমরা 1 দিয়ে উপরের পার্টটাকে করব, যেহেতু 1 দিয়ে উপরেরটাকে করলে কি হবে 4x স্কোয়ার, এবার এই 4 দিয়ে নিচেটাকে করব, 4 দুকানে 8x, 4 দিয়ে 1 গুণ করে 4 একে 4, সবগুলোকে ধরে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে প্লাস, এই পাশে আসলে কি হবে, এই পাশে এটা আসলে এই পাশে মাইনাস হয়ে যাবে, এই পাশে কিছু নেই, 0। এবার আমরা কি করব 4x স্কোয়ার, এখানে 8টা x মাইনাস, এখানে প্লাস, তা 8টা থেকে 4টা বাদ দিলে মাইনাস 4টা, কেন যোগ বিয়োগ করলে আমরা জানি যেটা বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা এখানে বসে, প্লাস একটা মাইনাস কেটে দিলাম 0। এখান থেকে আমরা কত কমন নিতে পারবো বলো তো, এখান থেকে আমরা কমন নিতে পারবো, কত কমন নিতে পারবো আমরা এখান থেকে আমরা 4 আছে 4 কমন নিব, আর x দুটা আর একটা, তাহলে আমরা একটা x কমন নিব, তাহলে এখানে থাকবে দুটার মধ্যে একটা আছে, একটা রয়ে গেল, আর এখানে পুরোটাই কমন চলে গেল এখানে, তাহলে এখানে কিছু না, মানে কত থাকবে 0। এবার এটাকে দুটা পার্ট করতে হবে, কি 4x = 0, x - 1 = 0, x 0, আর এই 4টা গিয়ে নিচে বসবে। দেখো 4 দিয়ে যদি উপরে 0কে ভাগ করি 0 হয়ে যাবে, এখানে কি হবে x লিখলাম, এই পাশের -1টা যখন ওই পাশে যাবে, এটা মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে x এর মান কত হলো, মান হলো একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1 হয়ে গেল। এবার আমরা করব এটা হয়ে গেল, এবার আমরা করব এটা কিভাবে, দেখো x vi, দেখো কি বলছে 1a প্লাস b প্লাস x সমান সমান, এই পাশে কি আছে 1/a প্লাস 1/b প্লাস 1/x। দেখো আমরা কি করব, এখানে এই পাশ থেকে এই পাশে দেখো 1/a প্লাস b প্লাস x আছে, এটা ভাঙা যাবে না, কিন্তু ভাঙা যাবে, কিন্তু ওই পাশে ভাঙা যেহেতু আছে, আমরা ওই পাশ থেকে একটা 1/x-টাকে ধরে আমরা এটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে 1, দেখো যা আছে তাই লিখলাম, ওই পাশ থেকে প্লাস, তাহলে কি আসে এই পাশে আসলে কি হবে -1/x, আর এই পাশে যা আছে 1/a 1/b বা দিয়ে নিলাম। দেখো এবার কি করব, আমরা এখানে লসাগু করব, এখানে লসাগু ব্র্যাকেট দিয়ে নিলাম, সুবিধা হবে। দেখো লসাগুর নিয়ম হচ্ছে কি, এটার সঙ্গে যদি এটা মিলে তাহলে একবার হয়, কিন্তু যেহেতু এটার সঙ্গে এটা মিলেনি, তাই আমাদের দুটাকেই লিখতে হবে, x 1 প্লাস b প্লাস x, পুরোটাকে লিখলাম। এবার আমরা দেখবো এটার সঙ্গে এটাকে মেলাবো মানে ভাগ করা যেটাকে বলা হয়। দেখো এটার সঙ্গে আমাদের এটা পুরোটা মিলে গেছে, তাহলে এটা বাদ, কোনটা বাকি আছে x, এই x কে আমাদের উপরে 1 এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে x এর সঙ্গে যদি 1 কে গুণ করি তাহলে x ই বসবে মাইনাস,
এই এক্সের সঙ্গে এক্স মিলে গেছে, তাহলে এটা বাদ দিয়ে কোনটা থাকে বাকি? এটাকে আমাদের উপরের ওয়ানের সাথে গুণ করতে হবে। আমি ব্র্যাকে গুণ করলে এটা যা আছে তাই বসবে। এবার এ আর বি এর লসাগু এ বি, এর সঙ্গে এ মিলছে তো মিলবে না, বি এর সাথে যদি ওয়ানকে গুণ করি বি বসবে, প্লাস বি আর বি মিলে গেছে তাহলে কি এ, এবার এই এ দিয়ে ওয়ানকে গুণ করলে এই বসবে, হয়ে গেল। এবার দেখো আমাদের ব্র্যাকেটটা তুলতে হবে, এই এক্স লিখলাম মাইনাস, এই মাইনাস থাকলে এই যে মাইনাস আছে ব্র্যাকেট তুলে ভেতরের জন্য পরিবর্তন হয়, তাহলে আছে মাইনাস বি মাইনাস এক্স, এই এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে এক্স দিয়ে যদি একে গুণ করি তাহলে কি হবে এ এক্স, প্লাস এক্স দিয়ে বিকে গুণ করলে বি এক্স, প্লাস এক্স দিয়ে এক্সকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, হয়ে গেল। এখানে আমরা একটা কি করব, এখানে আমরা এ বি লিখে নিলাম আর উপরে এটাকে সাজিয়ে দিলাম এ প্লাস বি। তারপর কি করব আমরা, একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স কেটে নিলাম, তাহলে থাকে কি এখানে, এখানে মাইনাসে মাইনাস বি, এটাকে আমরা একটা মাইনাস কমন নিলাম এ প্লাস বি হয়ে, দেখো ব্র্যাকেট ছিল না এখানে ব্র্যাকেট নিলাম, মাইনাস কমন নিলাম, ভিতরের জন্য পরিবর্তন হয়ে গেল। আর নিচেরটাকে আমরা একটু সাজিয়ে দিব, কীরকম, এক্স স্কোয়ারটাকে আগে লিখলাম প্লাস এ এক্স প্লাস বি এক্স, সুন্দরভাবে, যদি না বোঝো তাহলে আমাকে বলবে লিখে দেবে, আমি আবার তোমাদেরকে শিখিয়ে দেব। এবার এ প্লাস বি যা আছে তাই লিখলাম, নিচে এ বি লিখলাম। এবার এটার উপরে আমরা কাটতে পারি, দেখো না এখানে উপরে একটা, এটা এখানে ওয়ান লিখলাম, এটাকে কেটে এখানে ওয়ান লিখলাম, কাটতে উপর আমরা কাটতে পারি। এবার এখানে কি থাকে মাইনাস ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, উপরে ওয়ান এখানে এ বি। এবার এটাকে আমরা কি গুণন করব, বজ্রগুণন। কীভাবে বজ্রগুণন করব, নিচের পার্ট দিয়ে উপরেকে ওয়ানকে আর নিচের এ বি দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করবো, তাহলে নিচের এই পার্টটা দিয়ে নিচের এক্স এই পার্টটা দিয়ে উপরে এটাকে গুণ করলে যা আছে তাই ওয়ান দিয়ে গুণ করলে যা হয় তাই বসবে। এ মাইনাস এ বি দিয়ে যদি এ বি দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এই মাইনাস এ বিটাকে ধরে আমরা কোন পাশে নিয়ে আসবো, এক্স স্কোয়ার এই পাশে, প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস মাইনাস আছে এই পাশে আসলে কি হবে প্লাস এ বি সমান সমান, দেখো শূন্য, এই পাশে কিছু নেবে শূন্য। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে দেখি এই দুটার মধ্যে কমন নেব, এই দুটার মধ্যে কমন নেব, এখানে এক্স স্কোয়ার এক্স দুটা আর এখানে এক্স একটা, তাহলে একটা এক্স কমন নিলে একটা থাকবে আর এখানে শুধু এ পড়ে থাকবে। এখানে দেখো প্লাস বি আর বি কমন যাবে, এক্স প্লাস এ সমান সমান শূন্য। এবার এক্স প্লাস এ কতবার আছে, দুবার, তাহলে আমরা কতবার লিখতে পারি একবার, আর এক্স প্লাস বি এই পার্টটাকে আমরা দুবার করব, এক্স প্লাস এ ইকুয়াল শূন্য, এক্স প্লাস বি শূন্য, এক্স সমান সমান এই পাশে প্লাস প্লাস এটা ওই পাশে চলে গেলে মাইনাসে, এক্স সমান সমান প্লাস বিটা ওই পাশে চলে গেলে মাইনাস বি, তাহলে এক্স এর মান আমরা কি পেলাম, এক্স এর মান হলো একটা মাইনাসে একটা মাইনাস বি, সুন্দর অঙ্ক, পরীক্ষায় আসতে পারে কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। এবার যেটা করব আমরা, এবার করব আমরা এক্স ভি আই আই আই, এক্স ভি আই 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 একদম খুব ভালোভাবে দেখে নিতে হবে। দেখো তুলে নিচ্ছি, 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল 1/a মাইনাস এ প্লাস বি। দেখো আমরা কি করবো এখানে, এবার আমরা এখানে আমরা লসাগু করবো, যেহেতু এক্স এর মান বের করতে হবে, যেহেতু দেখো আমরা এই পাশে একটা লসাগু করব, এই পাশে একটা লসাগু, এখানে এই এক্স নিচের পার্ট দিয়ে লসাগু করতে হয়, নিচে এক্স এখানে এক্স প্লাস বি, তাহলে লসাগু করলে এক্স এক্স
প্লাস বি না মিলে দুটাই লিখতে হয়। এক্স এর সঙ্গে এক্স মিলে গেছে, তাহলে থাকে কি এই পার্টটা। এটাকে যদি ওয়ানের সঙ্গে উপরের সাথে ওয়ানের সঙ্গে গুণ করি তাহলে যা আছে তাই বসবে, এক্স প্লাস বি মাইনাস এক্স প্লাস বি, এক্স প্লাস বি মিলে গেছে, তাহলে কি বসবে, এই বাকি আছে এক্স, এই এক্সকে ওয়ানের সাথে গুণ করলে এক্সই বসবে। এখানেও ঠিক একই রকমভাবে করবো, এ আর এ প্লাস বি, যেহেতু মিলে নাই তাহলে আমরা দুটাই লিখবো, নিলাম এ এ মিলে গেছে, বন্ধ করে রাখলাম। এ প্লাস বি, এই এ প্লাস বিকে আমরা ওয়ানের সঙ্গে গুণ করলে এটা যা আছে তাই মাইনাস এ প্লাস বি মিলে গেছে, দেখো খুব সুন্দর করে দেখো, এ প্লাস বি মিলে গেছে, বন্ধ। এবার দেখো থাকে কি এ, এই এ কে যদি ওয়ানের সাথে গুণ করি এ বসবে। এবার আমাদের মজা হলো কি, একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স, একটা প্লাস এ একটা মাইনাস এ কেটে দিতে পারবো, তাহলে থাকে কি আমাদের যেটা থাকে সেটা লিখবো, এখানে বা দিয়ে নিবে, এখানে বি এটা গুণ করে দেবো, এক্স এর সাথে এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে বি কে গুণ করলে হচ্ছে বি এক্স, সুন্দর। এখানে থাকে বি, এখানে এ দিয়ে এ কে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ দিয়ে বি কে গুণ করলে হচ্ছে এ বি, হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, উপরের বি সমান সমান এই পাশে ওপাশের সাথে যদি বি মিলে যায় তাহলে আমরা কাটতে পারি, কাটলে কি থাকবে, এখানে ওয়ান কাটলে এখানে ওয়ান হলো। এবার আমরা নিচের এক্স স্কোয়ার প্লাস বি দিয়ে এটা দিয়ে আমরা উপরে ওয়ানকে গুণ করবো, এটাকে বলে বজ্রগুণন, আর উপরে এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো। দেখি নিচের পার্টটা দিয়ে গুণ করলাম, এটা নিচের এই পার্টটা দিয়ে আমরা উপরের পার্টটাকে গুণ করবো, তাহলে দেখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান এই নিচের পার্টটা দিয়ে আমরা এই ওয়ানকে গুণ করবো, তাহলে যা আছে তাই বসবে। আমরা ধরে এই পাশে নিয়ে আসবো, এবার যদি এই পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার আমরা এই পাশ থেকে কি করবো, একটু বুদ্ধি করে এই প্লাস স্কোয়ারটা ধরে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস স্কোয়ার, তারপরে প্লাস, দেখো বি এক্স এখানে লিখছে, এই পাশের এবিটাকে ধরে এই পাশে নিয়ে আসি মাইনাস এবি, এই পাশে কিছু নাই মানে সব চলে আসলো, তাই ওই পাশে কি বসলো, শূন্য, হয়ে গেল। এবার আমরা কি করব, এই দুটার মধ্যে একটা সূত্র করা যায়, কি সূত্র, দেখো একবার প্লাস একবার মাইনাস, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, সেটা একবার প্লাস একবার মাইনাস করতে পারি, করে নিলাম। আর এই যে এতটুকুর মধ্যে আমরা কি কমন নিব, প্লাস, এখানে বি আছে এখানে বি আছে, বি মিলে গেছে তাহলে বি কমন চলে গেল, তাহলে বসবে কি এক্স মাইনাস এ ইকুয়াল শূন্য। এবার আমাদের বিষয় হচ্ছে কি, এই দেখো এতটুকু মিলে একটা অঙ্ক, এতটুকু মিলে একটা অঙ্ক, এই দুটা পার্টের মধ্যে কি মিলছে আমাদের দেখতে হবে। মিলে গেছে হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, দুবার আছে, কতবার লিখবো, একবার লিখলাম। আর কি বাকি আছে, এক্স প্লাস এ প্লাস বি, এটা বাকি আছে, এটা বাকি আছে, আর এটা বাকি আছে, এক্স প্লাস এ প্লাস বি, এটাকে আমরা দুটো পার্ট করব, এক্স মাইনাস এ ইকুয়াল শূন্য একটা পার্ট, এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল শূন্য এটা আরেকটা পার্ট, হয়ে গেল। এবার কি করব, আমাদের উদ্দেশ্য এক্স এর মান বের করে, এখানে মাইনাস এই পাশে গেলে কি হবে, প্লাস এ, এখানে এক্স লিখলাম, এই পাশ থেকে প্লাস এ আর প্লাস বি ওই পাশে গেলে কি হবে, মাইনাস এ মাইনাস বি, এখানে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম, এ প্লাস বি, যখন মাইনাস কমন নেব নতুন করে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিলে পরে ভেতরের চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে, ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তাহলে এক্স এর মান কি হলো, এক্স এর মান হলো এ মাইনাস এ প্লাস বি, দেখে নিব সুন্দর করে। এবার আমরা যাচ্ছি আরেকটি খুব সুন্দর অঙ্ক, সেটি হচ্ছে 19 নম্বর অঙ্ক, যেটাকে বলা হয়, দেখো এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট এক্স মাইনাস টু প্লাস, এখানে এক্স মাইনাস টু এক্স প্লাস প্লাস মাইনাস মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি
আরেকটা হচ্ছে এক্স প্লাস 4 সমান সমান 1/6। তো নিলাম অঙ্ক, তুলে নিয়ে এবার অঙ্কটাকে আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে অনেকের নিয়ম আছে, সে আমার ক্ষেত্রে এই নিয়মটি খুব সোজা মনে হয়েছে তাই আমি তোমাদেরকে দিয়েছি। এই 1টাকে কি করব, নিচের যে পার্টটা আছে সেই বড় পার্টটাকে আগে লিখব। দেখো এক্স -2 মাইনাস চিহ্ন দিতে হবে, পিছনটাকে আগে লিখলাম, আবার আগের পার্টটাকে পরে নিয়ে লিখবো। দেখো -1, পিছনটাকে আগে আগেরটাকে পরে মাঝে মাইনাস চিহ্ন। এবার এটাকে লসাগু যদি করি, লসাগু করে আবার আমরা যোগ বিয়োগ করি, তখন ঠিক উপরে পার্টটাই আসবে, বুঝে নেবে। তোমাদেরকে এটা পরে দেখিয়ে দিব আমি। ঠিক এখানে কি করব, পেছনের পার্টটাকে 1 x - 3 ব্র্যাকেট মাঝে মাইনাস দিতে হবে 1 - x - 2 প্লাস মাঝে প্লাস, এখানেও ঠিক তাই করব 1 x + 4 মাঝে মাইনাস x - 3 পিছনেরটাকে আগে আগেরটাকে পড়ে সমান সমান 1/6। এখানে মজার বিষয় হচ্ছে একটা, সেটা হচ্ছে একটা প্লাস দেখো সামনে প্লাস, একটা হচ্ছে মাইনাস কাটতে পারি, আরেকটা কি কাটবো, একটা প্লাস আরেকটা দেখো মাইনাস আছে। এবার থাকে কি, এবার অঙ্কটা অনেকটা ছোট হয়ে যাবে, তাই আমরা কি করব, দেখো যেটা প্লাস 1/x, দেখো এখানে x 1/4 মাইনাস, দেখো এখানে আছে মাইনাস 1/x - 1 সমান সমান কি আছে 1/6। এবার আমরা এই অঙ্কটা অনেকটা ছোট হয়ে গেল, এবার আমরা এটাকে লসাগু করব। লসাগু কি দুটো মিলছে, দেখো তো, একটা x + 4 একটা x - 1 মিলেনি, আমরা দুটাকেই লিখব x + 4 x - 1। এবার লসাগু করে ফেললাম, লসাগু না মিলে দুটাকে লিখতে হয়, লিখে ফেললাম। এবার এই x + 4 x + 4 মিলে গেছে, এটা বন্ধ থাকে কি, এটা দিয়ে উপরের 1কে গুণ করতে হয়, 1 দিয়ে গুণ করলে এটা যা আছে তাই, মাইনাস x - 1 x - 1 মিলে গেছে বন্ধ, তাহলে থাকে কি এটাকে আমরা কি করব, এই পার্টটাকে আমরা 1 এর সাথে গুণ করলে পরে কি হবে, যা আছে তাই 1/6। এবার আমাদের ব্র্যাকেট তুলতে হবে, দেখো x - 1 মাইনাসটা আছে, মাইনাসের পরে ব্র্যাকেট তুললে ভিতরের জন্য পরিবর্তন হয়ে যায়, মাইনাস হয়ে গেল। নিচে গুণ করতে হবে, x দিয়ে এই দুটাকে গুণ করবো, তাহলে x দিয়ে x গুণ করলে হচ্ছে x², প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে 1কে গুণ করলে x। তারপরে এবার আমরা করব কি দিয়ে, 4 দিয়ে, +4 দিয়ে, প্লাসে প্লাসে প্লাস, 4 দিয়ে x হচ্ছে 4x, তারপরে হচ্ছে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে 1 গুণ করলে 4 একে 4, এটা যা আছে তাই লিখে নিলাম। এবার আমাদের একটা +x একটা -x কাটা, দেখো কি মজা, এখানে আমাদের কোথায় এখানে x + 4